আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে বিস্তারিত জানতে সচিবালয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আমাদেরকে জানাবেন যে হঠাৎ করে দেশের ৬ জেলায় কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, সিদ্ধান্ত কেন নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ কি কারণ রয়েছে আপনি জানতে পেরেছেন কিনা, এবং সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত জানাবেন। ইমা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে কি পরিস্থিতিতে বা কোন পরিস্থিতির কারণে আসলে এমন ধরনের সেনা মোতায়েনের ঘটনা ঘটার প্রয়োজনীয়তা হলো, সেটি জানার জন্যই মূলত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখন আছি। স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলবেন, তিনি একটি মিটিংয়ে রয়েছেন, সেখান থেকে বের হলে আমাদের সঙ্গে কথা বলবেন এবং এই বিষয়ে আসলে বিস্তারিত জানাবেন আসলে কেন এই সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা হলো। তার আগে বলে রাখি যে কিছুক্ষণ আগে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেখানে বলা হয়েছে যে মূলত আগামী ২৩ তারিখ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরেই বিচ্ছিন্নভাবে নানা ধরনের কর্মসূচি পালন করছিল। বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তো এরকম অবস্থাতেই মূলত সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নির্বিঘ্ন থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেটার জন্যই মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানিয়েছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে এবং তারা যে কোনো ধরনের অরাজকতা অরাজকতা রোধে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে এবং আমরা জানি যে এই ঢাকা শহরেই প্রায় ১৭,০০০ পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অরাজকতা এড়াতে। তো সে জায়গা থেকে এমন পরিস্থিতির মধ্যে আসলে সেনা মোতায়েনের খবরটি এলো, যেটি আগামী ২২ অর্থাৎ এই ২২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এই সেনা মোতায়েনটি থাকবে এবং ৬টি জেলার কথা যেটি বলা হচ্ছে এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, রয়েছে আপনার ফরিদপুর। আমরা আমরা অপেক্ষা করছি মূলত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন বেরিয়ে আসবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা আসলে বিস্তারিত আরও তথ্য তুলে ধরতে পারবো আসলে কি কি কারণে সেনা মোতায়েনের মতো এমন ঘটনা ঘটলো। ইমা। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।